আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহ এমন একটা রাস্তা আপনাদেরকে দেখাইছেন, যে রাস্তা হকের উপরে, এই রাস্তাতে কেউ যদি ঘুমায় তো ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে আশিকে রাসূল হয়ে কবরে যেতে পারে। ওলিদের পথ যুগ যুগ ধরে আল্লাহ রাসূল পর্যন্ত যত ওলিরা গেছেন সব ওলিদের রাস্তা উনি বাতলাই দিয়ে গেছেন। ওনার কাছে সিলেটের মানুষের ঋণী। কথা ঠিক আছে কিনা? ওনার কাছে সিলেটের মানুষ কি ঋণী। আপনারা সারা জীবনে সব দিলেও সাহেব কেবলার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, কোনোদিন পারবে না। সিলেটের মানুষ যদি সবও দিয়ে দেয় সাহেব কেবলাকে, তাও তার ঋণ শোধ কোনোদিন শেষ হবে। আপনারা ঋণী ওনার কাছে, এই জন্য ওনার জন্য আপনারা দোয়া করবেন। প্রত্যেক দোয়াতে ওনাকে শরীক রাখবেন, প্রত্যেক দোয়াতে ওনাকে স্মরণে রাখবেন, হক আদায় করবেন যে আমরা ওনার কাছে ঋণী। আল্লাহ ওনার আখিরাতের মর্যাদা বুলন্দ করুন। দোয়া করবেন, দোয়াতে ওনাকে স্মরণ রাখবেন, কারণ আমরা কৃতজ্ঞ বান্দা হতে চাই। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলেন যদি কৃতজ্ঞ হও আমি নিয়ামত বাড়াই দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নাফরমানি করো আমি আল্লাহ তোমাদেরকে শক্ত শাস্তি দেব। এই পৃথিবী পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা প্রিয় নবী যেদিন দুনিয়াতে আসলেন, আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল মাওরিদের ভিতরে তিনি লিখতেছেন, সাগরের মাছ একটা মাছ আর একটা মাছের কাছে যা বলতেছে, মাছ শুনছো, আজকে সুবহে সাদিকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ধরা ধামে তশরিফ এনেছে। হরিণ বাঘের কাছে দৌড়ায় যে বলল, বাঘ শুনছো, আজকে আখিরি নবী ধরা ধামে তশরিফ এনেছেন। তামাম সৃষ্টির ভিতরে আনন্দের রব পড়ে গেল, আখিরি নবী আসছে। তামাম সৃষ্টির মধ্যে আনন্দের রব পড়ে গেল। ওই দিন সৃষ্টির ভিতরে কোনো প্রাণীর সাথে কোনো প্রাণীর মারামারি হয় নাই, কোন সৃষ্টির সাথে কোন সৃষ্টির সংঘাত হয় নাই। রক্ত পিপাসু প্রাণীরা ওই দিন শিকার পর্যন্ত করে নাই। কোন হাঙ্গর মাছ কোন মাছের শিকার করে নাই, কোন তিমি কোন মাছের শিকার করে নাই। কোন জঙ্গলের হিংস্র প্রাণীরা সেই দিন কোন শিকার করে নাই, পাখিরা শিকার করে নাই। শুধু নবী আসার সম্মানে তামাম সৃষ্টি সেই দিন আনন্দে মোহিত হয়ে গিয়েছিল। তামাম ফেরেশতারা আসমান জমিন সাজিয়েছিল, রাহমাতুল লিল আলামিন ধরা ধামে তশরিফ এনেছে। নবী পেয়েছি, সৃষ্টির ভিতরে আল্লাহ কতজনকে কত নিয়ামত দিয়েছেন। সুস্থতা আল্লাহর নিয়ামত, হায়াত আল্লাহর নিয়ামত, দৌলত আল্লাহর নিয়ামত, ইজ্জত আল্লাহর দেওয়া নিয়ামত, সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কোন সন্তানকে যদি 20 বছর সন্তান হয় না এমন ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তোমার কি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব চাও না সন্তান চাও, সে এক বাক্যে বলবে প্রধানমন্ত্রিত্ব দরকার নাই, আমার একটা সন্তান যেন আল্লাহ দেয়। ক্যান্সার আক্রান্ত একজন ব্যক্তিকে যদি বলা হয় তুমি ক্যান্সার আক্রান্ত, তোমার শরীরে ঘা হয়েছে, এই ঘা কোনোদিন সারবে না, এই ঘায়ে ঘায়ে তামাম শরীর তোমার ঘা ছড়িয়ে যাবে, ক্যান্সার আক্রান্ত হয়ে তুমি মারা যাবে,
তখন তাকে যদি বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তোমাকে বানিয়ে দেব, সে বলবে প্রধানমন্ত্রিত্ব চাই না, আমার সুস্থতা বড় দরকার। সুস্থতা নিয়ামত, সম্পদ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কোন ভিখারিকে যদি বলেন ভিখারি তোমাকে যদি 10 কোটি টাকা দেই, কি বলো? ভিখারি অনেক খুশি হয়ে যাবে, যার জীবনে ভিক্ষা করা লাগবে না। দৌলত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বহুদিন বৃষ্টি হয় না, বহুদিন বৃষ্টি হয় না, বহুদিন বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে জীবন অচল হয়ে যাচ্ছে, খরা পড়ে গাছ গাছালি পর্যন্ত মরে যাচ্ছে। ওই সময় যদি বৃষ্টি হয়, দেখবেন সারা এলাকার মানুষ ঘর থেকে বের হয়ে আনন্দ করবে। বৃষ্টি পায় আনন্দ, সন্তান পায় আনন্দ, সম্পদ পায় আনন্দ, সুস্থতা পাওয়ার পরে আনন্দ, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা আনন্দ হয়, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা আনন্দিত হয়। বলেন তো আমার নবীর চাইতে বড় নিয়ামত আর কি কিছু আছে? কিচ্ছু নেই। হাজে যারা গেছেন, ইব্রাহিম খলিল রোড জায়গায় হেরেমের পাশে সেই পরিত্যক্ত জায়গা এখনো খালি। ভাইস প্রিন্সিপাল সাহেব আমরা একসাথে গিয়েছিলাম, দেখেছি সেই ফাঁকা জায়গা এখনো খালি, পরিত্যক্ত জায়গা, যেখানে আরবের মানুষ জীবন্ত মেয়েদেরকে কবর দিত, জীবন্ত কবর দিত। কি ভাবতেছেন আপনি? একটা বাবা সন্তান হওয়ার পরে ছোট্ট মেয়েটাকে কোলে করে নিয়ে রওনা হয়ে গেল, মাটি খুলল, কেউ বাধা দিল না, আত্মীয় স্বজনরা বাধা দিল না, দেশের মানুষ বাধা দিল না, গোত্রের মানুষ বাধা দিল না, রাষ্ট্র বাধা দিল না, সমাজ বাধা দিল না। সেই সময় নারীদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। ওই ছোট্ট শিশুটাকে মাটি খনন করে একেবারে জীবন্ত মাটির মধ্যে রেখে দিয়ে একটা বাবা মাটি চাপা দিয়ে চলে আসলো, কোনো মায়া দয়া অন্তরে লাগে নাই। ওই অন্ধকারচ্ছন্ন পৃথিবী যখন একেবারে অন্ধকারচ্ছন্ন পৃথিবী, মায়া দয়াহীন পৃথিবী, মানবতাহীন পৃথিবী, ওই সময় আমার আল্লাহ রবের মরুভূমির ভিতরে জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে এমন একজন মহামানবকে দুনিয়াতে পাঠাইলেন, যার নূরের আলোতে তামাম পৃথিবী আলোকিত হয়েছিল, যার হেদায়েতে তামাম পৃথিবীর মানুষ রাস্তা খুঁজে পেয়েছে, সারা মরুভূমিতে যার কারণে ফুল ফুটেছে। কঠিন হৃদয়ের মানুষের হৃদয়গুলি মোমের মতো নরম হয়েছে। তিনি অন্য কেউ না, রহমাতুল লিল আলামিন। ওই নবীর আগমনের মাসে আমরাই মাহফিল করব, কথা বলেন ঠিক কিনা? মাহফিল কি হবে না বন্ধ হবে? চলবে কি চলবে না? চলবে। কঠিনের সময়ে আমার আল্লাহ তোর নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আহা, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি সুদূর তায়েফ থেকে রওনা দিলাম, তায়েফ থেকে রওনা দিয়ে মক্কাতুল মুকাররমায় গেলাম। হাজী সাহেবরা যেখানে তায়েফে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মসজিদের ডান পাশে মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, যেই আঙ্গুরের বাগানে নবীজি বসেছিলেন, ওই আঙ্গুরের বাগান পর্যন্ত হাজীদের সাহেবদেরকে নিয়ে যাওয়া হয়। ওইখান থেকে আরো 70 কিলোমিটার দূর হচ্ছে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি। বনু সাদ গোত্রের মানুষ ওইখানে বসবাস করত। সুদূর পথ পাহাড়ি রাস্তা অতিক্রম করে হযরত হালিমা বললেন, আমি মক্কাতুল মুকাররমায় রওনা হয়ে গেলাম, আমার গাধাটা দুর্বল, আমার উট দুর্বল, স্বামীকে আর 2টা বাচ্চা নিয়ে রওনা হয়ে গেলাম। অভাবের কারণে কষ্ট হচ্ছিল আমার, খুব অভাব, আমার কোনো খাবার দাবার ছিল না, অর্থ করি ছিল না, কিছু পয়সার আশা নিয়ে রওনা করলাম। কিন্তু আমার আগে সবাই মক্কায় চলে গেল, আমি সবার পিছনে পড়ে গেলাম। এতটা পিছনে পড়লাম যে সবাই যখন মক্কা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে তায়েফের দিকে রওনা হয়ে গেল, আমি তখন ঢুকতেছিলাম। আমার উট ঝিমায়া ঝিমায়া চলে,
আমার গাধাটাও ঝিমায় ঝিমায় চলতেছিল। মক্কায় যাওয়ার পরে খোঁজ নিয়ে দেখলাম কারো বাড়িতে কোনো সন্তান আর অবশিষ্ট নাই, কিন্তু একজনের বাড়ি একটা মাত্র সন্তান আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, সুন্নি হতে হলে ভাগ্য লাগে। আস্তে কনকে জোরে বলেন। সুন্নি হতে হলে কি লাগে? ওলি হইতে হলে তাকদীর লাগে। ওলি পৃথিবীর মানুষ নির্বাচন করে না, ওলি আল্লাহ নির্বাচন করে। ওলি কে নির্বাচন করে? শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া ফুলতুলি সাহেব কেবলা থেকে শুরু করে দুনিয়ার যত ওলি আছে সব আল্লাহ কর্তৃক নির্বাচিত। কি কথা বলেন? সবাই ওলি হয় না, সবাই ওলি হয় না। এইজন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকদের সঙ্গী হও। সবাই কিন্তু ওলি হয় না। আল্লাহ ওলির কাছে যেতে বলেছেন। সবাই যদি ওলি হইতো তাহলে এই আয়াত আল্লাহ নাযিল করতেন না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। আমার বান্দাদের ভিতরে এক জামাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। তার মানে বোঝা গেল দাঈ ইলাল্লাহ সবাই হতে পারে না। কি কথা ঠিক আছে কিনা? সবাই কি ইমাম? কি কথা কর না? সবাই ইমাম? সবাই যদি ইমাম হয় তো মুসল্লিকে দেয়। সবাই কি ডাক্তার? তাহলে রোগীকে দেয়। সবাই কি প্রধানমন্ত্রী? তাহলে বাকিকে দেয়। সবাই কি ইঞ্জিনিয়ার? তাহলে যুগের লইব কেন? রাজমিস্ত্রি করবে। আর সবাই যদি রাজমিস্ত্রি হয় তাহলে গাড়ির ড্রাইভারিং কে করবে? মনে রাখবে, সবকিছু দিয়ে আল্লাহ পৃথিবী সাজিয়েছে। এই জন্য ওলি আল্লাহ কর্তৃক নির্বাচিত একটা জাতি। এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। আল্লাহ আমাদেরকে সুন্নি বানাইয়া ইশকে রাসূল দিয়া নবীর শান দিয়ে মান দিয়ে ইজ্জতের পক্ষে থাকার তৌফিক আল্লাহ দিয়েছে। এটা আমাদের জীবনের সদ্য পুরুষের ভাগ্য। কথা বলেন ঠিক না বেটে? কে কি বললো ওদিকে তাকানোর সুযোগ আমাদের তাকানো যাবে। তাকান, আপনারা আল্লাহ রাসূলের দিকে তাকান, পৃথিবীর কারো দিকে তাকানোর দরকার। হালিমাতুস সাদিয়া জানতেন না যে তার নসিবে কি আছে, কিন্তু সে বুঝতেছে যে হ্যাঁ সবাই সন্তান নিয়ে চলে গেল, আমার বরাত দে। শেষ পর্যন্ত এমন একজন বলল যে এতিম। হালিমাতুস সাদিয়া বলতেছে, স্বামী চলেন ফিরে চলে যাই, আমাদের আর সন্তান নেওয়ার দরকার নাই। শুনলাম একটাই বাচ্চা মক্কায় আছে, বাবা মারা গেছে মার ঘরে, দাদা লালন পালন করে এতিম। এই সন্তানের ভরণ পোষণ আর কেউ দিতে পারবে না। স্বামীরে চলেন ফিরে চলে যাই। হযরত হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলে, হালিমারে একেবারে শূন্য ফিরে চলে যাব, চলো বাচ্চাটা নেই বা না নেই একটা নজর বাচ্চাটাকে আমরা দেখে আসি, দেখি বাচ্চাটা কেমন। ভাগ্য, একসাথে বলেন কি? ইশকে রাসূল কলিজা আসা ভাগ্য। পৃথিবীতে বহু মানুষ আছে মারলেও কান্দে, আছে না? অনেক চোর দেখবে ফিডেলেও কান্দে, কেন? ওর কোনো দুঃখ নেই, কেন? চুরি করে। কি কথা কথা, ওর কোনো দুঃখ নাই, কেন? চিন্তা করে আমি তো চুরি করে খাই, ফিডেলেও চুরি করবো, আদর করলেও চুরি করবো। এই জন্য দুঃখ নেই, কান্দে, ফিডেলেও কান্দে। সবাই দুনিয়াতে কাঁদে না। আবার এমন ব্যক্তি আছে নবীজির শান, নবীজির কথা শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে না। আধা রাত্রে বসে বসে দুরূদ শরীফ পড়ে কেঁদে কেঁদে আল্লাহ রাসূলকে জানাই, ইয়া রাসূলুল্লাহ কবে আপনার সাথে আমার দিদার হবে? এমনও ব্যক্তি দুনিয়াতে আছে। কথা বলেন।
নসিব ভাগ্য গুণে ভাগ্য গুণ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, দুনিয়ার মানুষে আমি স্বামীর কথা শুনে রওনা করলাম। যেতে যেতে জাবল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে আল্লাহর মেহবুবের ঘরের সামনে গেলাম। হযরত আমেনার ঘরের ভিতরে ঢুকে দেখি দোলনার ভিতরে মনে হয় এক পূর্ণিমার চাঁদ ঘুমিয়ে আছে। হযরত হালিমা বললেন, দুনিয়ার মানুষ এত সুন্দর হতে পারে আমি কোনোদিন কল্পনা করি নাই। মানুষ এত সুন্দর কখনো কল্পনা করি নাই। ভিতরে ঢুকার পরে দেখলাম মিশক আম্বরের ঘ্রাণ আসতেছিল। আমি কাছে চলে গেলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম, মোহিত হয়ে গেলাম। হাই হাই, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর মানুষ আমার সামনে। দোলনার পাশে বসে গেলাম। দোলনার পাশে বসে আমি তার চেহারার দিকে তাকাইলাম। তার জেসিমের দিকে তাকাই দেখি দুইটা পরনের রেশমের কাপড় দিয়ে তার শরীর ঘিরে রাখা ছিল। একটা সাদা কাপড় আর একটা সবুজ কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। হযরত হালিমা বললেন, দুনিয়ার মানুষটি আমি আল্লাহর নবীর বক্ষ মোবারকের মধ্যে আমার হাত দিয়ে আলতো আলতো করে মেসেজ করতেছিলাম। কিছু সময় পরে নবীজির ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে আমার দিকে তাকিয়ে রাহমাতুল লিল আলামিন শিশু নবী মুস্কি হাসি দিলেন। ওই হাসি এত সুন্দর ছিল, ওই হাসিটা নিয়ে হালিমা পাগল পারা হয়ে গেলাম। নবীজির জুলফি মুবারকের মাঝখান থেকে, এই কপালের এখান থেকে দেখলাম একটা নূর মুবারক বের হয়ে খিলালাস সামা, আসমান অর্ধ পর্যন্ত এই নূর পৌঁছাইয়া গেল। এই নূর দেখার পরে আমি ওইখানে চুমা লাগাইলাম, কোলে তুলে নিলাম। আমি হীন ক্ষীণ দুর্বল ছিলাম। যখন আমি আমার শিশু নবীকে দুধ পান করাইতে লাগলাম, দুনিয়ার মানুষ আমি একেবারে সুস্থ হয়ে গেলাম, সবল হয়ে গেলাম। আমার স্বামীকে বললাম, স্বামী দৌড়ে যান, উট দহন করে দেখেন কোন দুধ পান কেনা। আমি আমার এই কলিজার টুকরাকে রেখে স্বামীরে আমি তায়েফে যাব না। যদি 1 টাকাও আমেনা না দেয়, তারপরও আমি মুহাম্মদ রে সারা তায়েফে যাব না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হযরত হালিমাতুস সাদিয়া বললেন, দুনিয়ার মানুষে আমার স্বামী দৌড়ায় গেলেন, উট দহন করলেন, প্রচুর পরিমাণে দুধ হলো। স্বামী আমার দৌড়ায় দুধ নিয়ে আসলেন। ডাক ডাকা, হালিমা রে, কি সন্তান তুমি কোলে নিয়েছো? এমন বরকতওয়ালা সন্তান। আমার উটের দুধ ছিল না, বাচ্চারা পর্যন্ত ক্ষুধার্ত ছিল। দেখো উটে এত পরিমাণে দুধ হয়েছে। হালিমা রে, এই সন্তান ছাড়া আমিও তায়েফে ফিরে যাব না। হযরত হালিমা বললেন, আমার উট দৌড়াইয়া চলে গেল কাবা শরীফের সামনে। আমার উট কাবা শরীফের সামনে যাইয়া
আল্লাহর হেরেমের সামনে যে সেজদার মধ্যে পড়ে গেল, আমার উট সেজদার মধ্যে পড়ে গেল, সেজদার মধ্যে পড়ে গেল। আর একটা প্রাণী রাসূল পাইয়া আল্লাহর কাবার সামনে সেজদার মধ্যে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে। আর আমরা নবী পাইয়া মাহফিল দিলে বেদাতের ফতোয়া আসবে, ওরকম কোটি কোটি বেদাতের ফতোয়া আসলেও আমরা কখনো ফেরবো না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবাই বেদাতের ফতোয়া দিলেও আমরা ফিরবো না। ওনার নামের মাহফিল হবে না তো কার নামেরটা? কি কথা ঠিক আছে কি? ওনার নামের মাহফিল হবে না তো কার নামেরটা হবে? যারে দিয়ে ঈমান পেয়েছি, যারে দিয়ে মসজিদ পেয়েছি, হেদায়েত পেয়েছি, দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, তার নামের মাহফিল হবে না তো কার নামের মাহফিল হবে? কি কথা ঠিক আছে কি? যার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে, আসমান সাজাইছে, তার মাহফিল হবে না তো হবে কার? কথা ঠিক আছে কি? কারটা হবে ওনারটাই। তো ওনার নামের মাহফিল আমরা, ওনার নামের মাহফিল আমরা। প্রিয় ফেনসুমাজবাসী, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, দুনিয়ার মানুষ উট দৌড়াইয়া সেজদার মধ্যে পড়ে গেল, আমি আমার সন্তানকে মুহাম্মদ আমিনকে কোলে নিলাম। হযরত আমিনা আসলেন, এসে বললেন, রে হালিমা, তুমি কারে কোলে নিছো জানোনি? কে এই সন্তান চিনোনি? হালিমা, আমার সন্তান নবী হবে। কি হবে? একসাথে বলেন কি হবে? তখনই হালিমা রাদিয়াল্লাহু আনহার কাছে হযরত সাইয়েদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, আমাদের দেশে একদল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে রাসূলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী। কি বুঝলেন? আমি বিরোধিতা করতেছি, আপনি আমার মাকে গালি দেন, সহজে মেনে নিন। বাবাকেও যদি দেন তাও মেনে নিন। আমার 14 গোষ্ঠী আপনি গাইলেন, অসুবিধা নেই, আমি কথা বলবো। কিন্তু এমন একজনের নামে আপনি এমন কথা বলবেন যেটা মানাটাই অসম্ভব। রাসূলের আব্বা আম্মা যদি কাফের হয়, তাহলে রাসূল কারীম কি কাফেরের সন্তান? বলে আমার আর কোনো দলিল লাগবে না, শুধু এই জবাবটা দেন, নবী কি তাহলে কাফেরের সন্তান? হায় হায় হায়, এই কথা যে বলবে ওরে জুতা দিয়ে বাইরে নিয়েও হক আদায় হয়, সারা জীবন জুতা দিয়ে বাইরে নিয়েও হক আদায় হয়। ওরে খাওয়ানোর থেকে কুত্তা খাওয়ানো অনেক ভালো। ভালো করে বুঝেন, রাসূল কারীম কাফেরের সন্তান, নবীজি ঈমানদারদের সন্তান ছিলেন। কখনো কোনোদিনও কোন সময়ের জন্য আমাদের নবীর আব্বা আম্মা কোন প্রতিমার সামনে, পাথরের সামনে মাথা নত করেন নাই। পূজা দেখছেন না কি ভাইরা? পূজা দেখেন নাই? পূজার সময় কি করে? ভাঙ্গে শুনে বললে এখানে লজ্জা শরমের কথা। কি কথা ঠিক আছে? বেড়া বেড়ি একসাথে নাচে, অর্ধ উলঙ্গ হয়ে নাচে। বাচ্চা কাচ্চার সামনে কথা বললে তো আরো কিছু পূজা আছে, ওই কিছু পূজার কথা বললে আরো অবস্থা খারাপ। আবার বুঝতেছেন গরুর মুখ খায়, গরুর কি খায়? মুখ খায়, পেশাব খায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ কি গরুর মুখ খেতে পারে? কোন মানুষই কাজ করতে পারে? আরে কুত্তাও তো গরুর পেশাব খায়। কি কথা বলেন? কুত্তা খায়নি? কুত্তাও তো গরুর পেশাব খায়। তাহলে আপনি বুঝেন যে রাসূল কারীমের আব্বা আম্মা কোনদিনের জন্য কোনদিন কোন প্রতিমার সামনে কখনো মাথা নত, মিথ্যা কথা। নবীর মহান চরিত্রের উপরে আঘাত। প্রিয় নবীর আব্বা আম্মাকে যদি আপনি কাফের বলেন, তাহলে নবীর চরিত্রে আঘাত আসবে। কারণ রাসূল পবিত্র পিতামাতার সন্তান,
পবিত্র। একসাথে বলেন কি? জোরে বলেন, জোরে বলেন। পবিত্র হওয়ার প্রথম শর্ত হলো ঈমান। এখানে প্রিন্সিপাল হুজুর সাহেব বসে আছেন, উনি আমার উস্তাদের উস্তাদ। হ্যাঁ, আমার 14 বছর পড়াইতে পারবো, উস্তাদের উস্তাদ। পবিত্র হতে হলে প্রথম শর্ত ঈমানদার হতে হবে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন বলতেছে মুশরিকরা নাপাক। পাক হইতে হলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ তাকে মানতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তাকে, আপনি বুঝেন তারা কিভাবে কৌশলে আপনার ঈমান চুরি করে ফেলতেছে। আপনি কত বছর নামাজ পড়বেন বলেন তো? কয় হাজার বছর পড়বেন। কিয়ামত পর্যন্ত হায়াত যদি হয়, কিয়ামত পর্যন্ত মাকাম ইব্রাহিমও দাঁড়ায় যদি নামাজ পড়ে, নামাজ শেষ করার পরে যদি বলেন রাসূলের আব্বা আম্মা কাফের জাহান্নামী, কিয়ামত পর্যন্ত নামাজ হলেও আপনার বেহেশত হবে না। কারণ যিনি নামাজ শিখিয়েছেন আপনি তাকে কষ্ট দিয়েছেন। বুঝতে হবে। সাইয়েদা আমেনা বলতেছে, হালিমা আমার সন্তান নবী হবে, আমি তাকে গর্ভে নিয়েছিলাম, কিন্তু বুঝতামই না আমার গর্ভে কোন সন্তান আছে। কে জানি মাঝে মধ্যে স্বপ্নে এসে বলতো, আমেনা তোমার উদরে আখিরি নবী। হযরত আমেনা বললেন, হালিমা রে তুমি বড় ভাগ্যবতী হালিমা, তুমি জানো না এই সন্তান কি হবে। আমি যখন এই সন্তান আমার গর্ভ থেকে দুনিয়াতে আসতেছিল রে হালিমা, তখন দেখলাম আল্লাহর আকাশ থেকে আমার পুরান ঘরের ভিতরে মেঘ জমে গেল। সাদা মেঘের ভিতরে আমি দেখি আমার ডান পাশে খেজুর গাছের মতো লম্বা লম্বা মনে হচ্ছে খুবই সুন্দরী দুইজন মহিষী নারী বসে আছে। জিজ্ঞেস করলাম কে? বলতেছে আমেনা আমি আদিমাতা হাওয়া। বলে আপনি হাওয়া কি জন্য আসছেন? বলে আমেনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার ভিতর থেকে আখিরি নবী দুনিয়াতে আসতেছে, ওই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আপনি কে? কে আপনি? হযরতে হালিমা তো হযরতে সাইয়েদা আমেনা বলতেছেন। আমি বাম পাশে তাকায় বলি আপনি কে? বলে রে আমেনা তুমি বড় ভাগ্যবতী, আমি হযরতে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে এই নবীকে রিসিভ করার জন্য। আরে হালিমা তুমি বড় ভাগ্যবতী হালিমা। হালিমা রে তুমি শুনে নাও, যখন আমার ভিতর থেকে নবী দুনিয়াতে আসলেন, মুহাম্মদ আমার সন্তান দুনিয়াতে তশরীফ রাখলেন, হালিমা রে আমি দেখি খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে নূর বের হয়ে আসছে। আরে হালিমা নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমি পরিষ্কার দেখেছিলাম। একসাথে জোরে বলবেন মারহাবা। এই উপস্থিতি খুব মনোযোগ দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন, আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন। এই জন্য এই বংশ কোনোদিন শেষ হবে না। একটা কথা মনে রাখবেন, আমাদের নসল শেষ হয়ে যাবে কিন্তু নবীর নসল কোনোদিন শেষ হবে না। আমাদের নসল শেষ হবে, নবীর নসল কোনোদিন শেষ হবে না। আমার নবীর নসল শুরু হলো, নবীর নসল কোনোদিন শেষ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী দিয়েন।
ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন আমাদের মা। একজনের নাম হযরতে সারা আলাইহিস সালাম। হযরত সারা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ 100 বছর বয়সে একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিলেন। সেই সন্তানের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইয়াকুবের আরেকটা নাম ছিল ইসরাইল। এই জন্য এই বংশটাকে বলা হয় বনি ইসরাইল। এই জন্য ইসরাইল ইহুদিরা দেখেন ওরা দাবি করে এই ফিলিস্তিন আমাদের। এই দাবি করার কারণে দেখেন ওরা কিন্তু ধীরে ধীরে ফিলিস্তিন দখল করে নিচ্ছে। আর আমরা মুসলমানরা হাত গুটিয়ে লেট গুটিয়ে বসে আছে। আর মুসলমানদের আমিররা খালি নিত্য নতুন করে বিয়ে করে, আর কোনো কাজ নেই। তো যারা সৌদি আরব থাকছেন তারা জানে কাজই শুধু বিয়ে করা, যত পয়সা আসবে খালি বিয়ে করবে, তো কাজই, আর কোনো কাজ নেই। ভাইরা আমার ভালো করে শুনে যাবেন, হযরতে হাজরা আলাইহিস সালাম আমাদের আরেকজন মা। হাজরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরতে জবহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের পরে আল্লাহ আর কোন এই নসলে নবী পাঠান নাই, কিন্তু আল্লাহ পবিত্র ব্যক্তিদের মাধ্যমে আমার রব আমার আল্লাহ নবীর নসলকে জিন্দা রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নসল আস্তে 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 হযরত আব্দুল মুত্তালিবের মাধ্যম দিয়ে আল্লাহ পাক নিয়ে আসলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আব্বাজান হযরত আব্দুল্লাহকে। হযরত আব্দুল্লাহর মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়াতে একজন নবী পাঠাইলেন, তিনি রাহমাতুল লিল আলামিন। বনি ইসরাইল আল্লাহ নবী পাঠাইলেন 70,000, আর ইসমাঈলি নসলে আল্লাহ নবী পাঠাইলেন একজন। 70,000 না, 2,24,000 নবীকে যদি এক পাল্লায় দেন আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, আমাদের একজন নবীর ওজনের সমান হবে না। কথা বলে ঠিক না ঠিক? ওই নবীর মাহফিল হবে কি হবে না? ওই নবীর নামের মাহফিল চলবে কি চলবে না? সমস্ত নবীদের একজন নবীর ওজনের সমান হবে না। তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। হযরত আব্দুল্লাহর মাধ্যম দিয়ে আল্লাহ হযরত আমিনার মাধ্যম দিয়ে আনলেন। নবী বললেন আমার উম্মতরা শোনো, আমার নসল পাক। আমার নসল কি? পাক। একসাথে বলেন নসল কি? পাক। আমি যেই নসল দিয়ে আল্লাহ আনছে সব নসল পাক, এবং কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী পর্যন্ত আল্লাহ ওনার নসলকে পাক রাখবে। মনে রেখে। কাফেররা বলল নবী আপনার নির্বংশ। দেখেন সূত্র আসতে চান। কাফেররা বলল নির্বংশ। আল্লাহর নবীর মন বেজার। আল্লাহ নবীজিকে সন্তান দিলেন, ছেলে দিলেন, কিন্তু ছেলেদেরকে শিশুকালে নিয়ে গেলেন। তখন কাফেররা বলতে লাগলো নবী আপনার নির্বংশ। এই কথা বলার পরে নবীজির মন বেজার, দীর্ঘদিন মন বেজার হয়ে রইল। আল্লাহ পাক স্বপ্নের ভিতরে সূরা নাজিল করলেন। স্বপ্নের ভিতরে ওহী আসলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, হুজুর নিশ্চয় আপনাকে কাউসার দান করলাম। মারহাবা। হিকমত বুঝাইতেছি, হিকমত বুঝে। আপনার কলিজার টুকরা মেয়ে, মেয়েটারে খুব বেশি ভালোবাসে, অথবা ছেলে খুব বেশি ভালোবাসে। কোন কারণে আপনার ছেলেটা বেজার হয়েছে, মন খারাপ করে থাকে। এখন বাবা তো আপনি, আপনার কাছে ভালো লাগে না,
ছেলেটার মন খারাপ দেখলে আপনার কলিজার ভিতরে চিন 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 করে ব্যথা করে। যারা বাবা হয়েছে তারা জানে, বাচ্চাদের মন খারাপ হইলে বাবার মনে বেশি ব্যথা লাগে, মার মনের ভিতরে ব্যথা করতে থাকে। ছেলেরা বুঝে না যে আমার থেকে বেশি ব্যথা মা পাইতেছে, ওরা বুঝে না। ওরা যেদিন বাবা হবে সেই দিন বুঝবে যে হ্যাঁ, আমাদের সন্তানদের জন্য যেরকম আমাদের ব্যথা লাগে, আমাদের মা বাবা আমাদের জন্য এরকম ব্যথা পেত। কলিজার ভিতরে চিন চিন করে ব্যথা করে। ছেলেটাকে খুশি করতে হবে, বাজার থেকে কিছু চকলেট, আইসক্রিম, কিছু খাবার দাবার আইনে টুপলার ভিতরে করে পকেটে বিক্রি করে নিয়ে এসেছে। ছেলে তো আগের মতো ডাক দিলে দৌড় দিয়ে আসে না, মন বেজার করে বসে বসে আইসক্রিম গুলি দিয়ে খায়। আব্বু যখন আইসক্রিম দেখছে বলে আগের কথা ভুলে গেছে। কি কথা ঠিক আছে কি? আইসক্রিমের লোভে দৌড়ে আসছে, বাবা আস্তে করে কোলে নিয়ে সুমা খাইছে, আদরও দিছে, আইসক্রিমও দিছে। মারহাবা। কেন? আপনি পোলাকে, সন্তানকে বেশি ভালোবাসেন কলিজার ভিতর থেকে। কোন জায়গা থেকে? কলিজার ভিতর থেকে বাবা মা সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসার কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থে ভালোবাসে। মনোযোগ দেন। আল্লাহর রাসূল হচ্ছেন আল্লাহর মেহবুব। মারহাবা। আল্লাহর রাসূল হচ্ছে আল্লাহর হাবিব। একসাথে বলেন আল্লাহর হাবিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল। খলিলের অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। কিন্তু দুই বন্ধুর ভিতরে একটা তফাৎ আছে। খলিল হলো সেই বন্ধু যে আল্লাহকে সবসময় খুশি করত, এই জন্য ওনাকে বলা হলো খলিল। আর হাবিব হলো তিনি আল্লাহ যাকে খুশি করত। আসতে কইলেন কে? খুশি হয়ে একসাথে বলেন সুবহানাল্লাহ। খুশি হন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম খুশি করতেন কাকে? আর আল্লাহ খুশি করতেন কাকে? নবীকে, আমাদের নবীকে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি করতেন কাকে? এই জন্য তিনি খলিলুল্লাহ। আর আল্লাহ আমাদের নবীকে খুশি করতেন, এই জন্য আমাদের নবী হলো হাবিবুল্লাহ। এই ব্যাখ্যা আমি করিনি, এই ব্যাখ্যা ইমাম কাজী আয়াস আল মালিকি রাহিমাহুল্লাহ তিনি কিতাবুশ শাফার ভিতরে করছে। আমি করিনি, এটা আমার ব্যাখ্যা, এটা ওনার ব্যাখ্যা। খুব মনোযোগ দিবেন। আমাদের নবী হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করতেন। তাহলে এবার বুঝেন এই মাহফিল চলবে কি চলবে না? কেউ যদি বেজার হয় হোক, কি কথা ঠিক আছে? যদি ফুলা বেজার হোক, যদি স্ত্রী কয় মাহফিলে যাইতে পারবে না, টাকা দিতে পারবে না, দিলে আমার তালাক দিয়ে দাও, তোর 14 পুরুষ তালাক দিয়ে দাও, চলে যা। তুই গেলে আরো 3টে দাঁড়াইতে অসুবিধা। স্ত্রী তালাক দিল, সন্তান যদি আমার ত্যায্য পুত্র করে দাও, তাও তুই চলে যা, তোর গোষ্ঠী শুদ্ধ সাফ করে দিবি, তোর রাসূল ছাড়তে পারবে। কথা ঠিক আছে কিনা? নবীকে খুশি করতেন কে? আমরা কি কিছু দিতে পারবো নবীকে? আমাদের ক্ষমতা আছে কিছু না, আমরা চেষ্টা করতে। কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরে ফেলেছে ব্যাঙে পেশাব কয় মন করে করে। ব্যাঙে যখন পেশাব ছাড়ে কদ্দুর ছাড়ে, তেহাতা ঘুরাই হোস পাইপ দিয়ে সামান্য সামান্য করে পেশাব মারতেছে। তা আল্লাহ ডাক দিছে, ব্যাঙ কি করে? আল্লাহ পেশাব ছাড়ি। কেন? তোমার খলিলের আগুন নিভাইতেছি। রব তো সবই জানে, আল্লাহু খায়রুল মাকিরিন, কৌশলওয়ালা। আরে ব্যাঙ, তোমার পেশাবে কি আগুন নিভবে নি? ব্যাঙ ডাক ডাকে, ইয়া রব, আমি জানি আমার পেশাবে আগুন নিভবে না, তাহলে কেন পেশাব করো? বলে, রাব্বি, কঠিন মেহশরের মাঠে সব মাখলুকদেরকে তুমি ডাক দিবা, ডাক দিয়ে জিজ্ঞেস করবা, আমার মাখলুকেরা আমার খলিলকে যখন আগুনের মধ্যে ফেলাইছিল তখন তোমাদের করণীয় কি ছিল? আল্লাহ
আমি ব্যাং সেই দিন তোমার দরজায় দাঁড়ায়া বলতে পারবো, হে রব, আমি আমার সামান্য পেশাব দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক ব্যাঙের পেশাবটাকে পাক বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনার শরীরে লাগলে কখনো নাপাক হবে না, ওযু নষ্ট হবে না, নামাজও নষ্ট হবে না। মুসলমান, আরেকটা প্রাণী আছে, নাম গিরগিটি। সুনান ইবনে মাজার ভিতরে এসেছে, গিরগিটি দেখলে নবী বলেন, এরে পিডাও, বাটাম চালান দাও। কেননা ওই যখন ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছিল, দূর থেকে ফু মারে। আল্লাহ ডাক দিলেন, এরে গিরগিটি কি করো? বলে আল্লাহ ফু দেই। কেন? বলে তোমার খলিলের আগুন বেশি করে যেন জ্বলে। বলে আগুন কিন্তু ফুতে জ্বলবে, জানি জ্বলবে না, চেষ্টা করতে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর খলিলের দুশমন, আমার মিল্লাতের বাবার দুশমন, ওরে পাইলে যেখানে পাবা সেখানে বাটাম চালান দিবা। মারহাবা কর, না হয় না আরো জোরে বলে। যেখানেই পাবা সেখানে বাটাম চালান দিবা, ওরে পিটাইতো। একটা প্রাণী আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নিল, আর এক প্রাণী পিটানোর সার্টিফিকেট নিয়ে নিল। কারণ কি? শুধুমাত্র ফু মারার কারণে, চেষ্টা করার কারণে। তা আমরা রাসূলকে কিছু দিতে পারবো না, কিন্তু ওনারে পাইয়া আমরা যে কত খুশি, আমাদের খুশির কোনো শেষ নাই। আমরা আল্লাহর কৃতজ্ঞ হয়ে গেছি। আমরা শুকরানা জিকির করতেছি, দোয়া করতেছি, মাহফিল সাজাইছি, মানুষের দাওয়াত দিছি, উলামা ইকরাম দাওয়াত দিছি, এরপরে সুন্দর ইন্তজাম কইরা মানুষের নবীর শান শোনাইতেছি। আমরা খুশি হইছি। আমরা জানি রাসূল কারীমের সেই বিনিময় দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, কিন্তু আমরা নবীর প্রেম দিয়া চেষ্টা করতেছি। আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য হাউজে কাউসার হাদিয়া দিয়ে হুজুর আপনারে দিছি। জোরে 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 দিছে কে? দিছে কে? আমরা নবীরে মাহফিল হাদিয়া দিছি। কি কথা কর না কে? মিলাদুন নবীর মাহফিল আমরা রাসূলকে হাদিয়া দিছি। কি কথা ঠিক আছে কিনা? কেউ যদি বেজার হয় হোক গিয়ে বুঝতে হবে। আল্লাহ ডাক দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হুজুর আপনাকে আমি হাউজে কাউসার দিলাম। সাহাবীরা বললেন, হুজুর কাউসার কি? বললেন, বেহেশতের একটা নদী। সাহাবীরা রে, মেরাজের রাত্রি বেলা আমি জান্নাতে গিয়েছিলাম, আল্লাহ আমাকে এই নদী দেখাইলেন। নদীর তলদেশ মণিমুক্তা জহরত দিয়ে গঠন করা, নদীর দুইটা পাড় স্বর্ণ দিয়ে বানানো, নদীর পাশে অনেক পান পাত্র আছে, এগুলা দামি দামি জহরত দিয়ে বানানো। আকাশের নক্ষত্র যত, নদীর কিনারায় পান পাত্র তত। নদীর পানি নিষ্কাম্বরের থেকেও বেশি ঘেরান, দুধের চাইতেও বেশি সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফ থেকেও ঠান্ডা। চমৎকার পানি আল্লাহ এই নদী নহর আমাকে দিয়েছেন। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। চিরদিন পর্যন্ত এই নদী জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে। তার মানে এই নদীর মালিকানা আমার আল্লাহ আমার নবীকে চিরদিনের জন্য এই নদী হাদিয়া দিয়ে দিলেন। এবার জান্নাতে এই নদীর পানি লাগবে কে লাগবে না? জোরে বলেন, লাগবে কে লাগবে না? যদি হাউজে কাউসারের পানি জান্নাতেও লাগে, তাহলে জান্নাতেও নবী লাগবে, ঠিক কি না? আল্লাহ রাসূলের কাছে দরবারে মুস্তাফাতে আমরারে হ্যান্ডকাপ পরাই দিয়েছে। দরবারে মুস্তাফার সাথে আল্লাহ আমাদের কি করাই দিয়েছে? হ্যান্ডকাপ পরাই দিয়ে কইছে, তোমরা কিন্তু এই রাসূলের দরজায় ধরা। হ্যান্ডকাপ পরাই দিয়েছে যে এই দরজা থেকে তোমরা ছুটতে পারবে না। এই জন্য পৃথিবীর যত ওলি ছিলেন, যত বুজুর্গ ছিলেন, দরবারে মুস্তাফার গোলামি করে
করেছেন, নবীর গোলামি ছাড়া কেউ ওলি হতে পারে না। কথা বলে। এই জন্য দুনিয়ার যত ওলি দেখবেন, তারা তাদের মুরিদদেরকে নবীর গোলামি শিখিয়েছে, রাসূলের তাবেদারি করতে শিখিয়েছে, নবীর দুরূদ শিখিয়েছে, নবীর তাজিম শিখিয়েছে, রাসূলের শান শিখিয়েছে, নবীর সুন্নাত শিখিয়েছে। কথা বলেন ঠিক? তোমার ওই পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সুমানবাসী ভালো করে শুনে নেবেন, আমার আল্লাহ নবীজিকে কাউসার হাদিয়া দিয়ে দিলেন। কাউসার হাদিয়া দেওয়ার পর আল্লাহ বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, নবী গো নামাজ পড়েন, কুরবানি করেন। এখান থেকে একটা মাসালা আছে, হিকমত আধ্যাত্মিক একটা মাসালা আছে। বলে কি? নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করতে হয় নামাজ পড়ে, কুরবানি করে। মারহাবা কান। ছেলে হয় না, মেয়ে হয় না, আকিকা দেন না, ছেলে মেয়ে হইলে আবার একটা পশু জবাই করার কি দরকার? কিন্তু আল্লাহ আপনার সন্তান দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আপনাকে কি করতে হবে? একটা পশু কুরবানি করিয়া মানুষের খাওয়াইয়া আপনার কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই জন্য আকিকা। আকিকা শুধু শরীয়ী বিষয় না, এটা আধ্যাত্মিক বিষয় আছে। প্রিয় উপস্থিতি, আপনি আল্লাহর নিয়ামত পেয়েছেন, নিয়ামত পাওয়ার পরে অনেক সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, কি করবেন আপনি? এই সম্পদ পাওয়ার পরে এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করা লাগে। একসাথে বলেন, কার পথ? আল্লাহর পথে ব্যয় করা লাগবে। এই সম্পদগুলি আল্লাহর পথে খরচ করতে হবে। যারা খরচ করবে না, কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত হবে। আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে, সুস্থতা দিয়েছে, এরপরে আপনি মসজিদে এসে নামাজ আদায় করবেন। নামাজ পড়ে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন, আল্লাহর কৃতজ্ঞ হবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি শুনেন, নিশ্চয়ই তারাই নির্বংশ হবে যারা আপনাকে নির্বংশ বলতেছে। এখানে একটা আছে পজিটিভ আর একটা হলো নেগেটিভ। আল্লাহ জানাইলেন যারা আপনাকে নির্বংশ বলে তারা নির্বংশ হবে, এর অর্থ হলো আপনাকে আল্লাহ নির্বংশ করবে না। আল্লাহু আকবার। একদিক দিয়ে দুইটা মেসেজ দিলেন। একটা, যারা আপনাকে নির্বংশ বলতেছে ওরা নির্বংশ হবে, কিন্তু আরেকটা মেসেজকে আল্লাহ গোপন রাখলেন, এটা হাকিকতে আল্লাহ জানাই দিলেন, কিন্তু আপনারটা নির্বংশ হবে না, ওরারটা নির্বংশ হবে। এজন্য নবীজির নসল শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই নসল চলতে থাকবে, আর এই নসলকে আল্লাহ পবিত্র রাখবে। একসাথে বলা যাবে না মারহাবা? নবীজির নসলকে যারা নাপাক বলতে চায়, নবীর আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলতে চায়, ওরা আল্লাহর কোরআন বুঝে না, ওরা রাসূল ছিল না, ওরা নবীর ইজ্জতে হাত দিলে আমার বাপও চিনি না, মাও চিনি না, দাদাও চিনি না, গোষ্ঠীও চিনি না, আমি কাউকে চিনি না। কথা বলেন ঠিক না?
আমাদেরকে রাসূলের পক্ষে থাকার তৌফিক দান করুন। সূক্ষ্মভাবে আপনাদেরকে বুঝাইলাম নবীর নসল, ওরা নির্বংশ হবে, কাফেররা ঠিকই নির্বংশ হয়ে গেছে, কিন্তু আমার নবীর বংশ আছে না নাই? তো রাসূলের বংশে আল্লাহ সূর্য সন্তান রাখছে, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাখছে, মারহাবা কইতেন না? বড় বড় বুজুর্গ শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদে রাখছে, শাহ মুস্তাফা আল হাসানুল হুসাইনি রাখছে, সিফা সালাম নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাখছে, শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি রাখছে। পৃথিবীর বড় বড় যত ওলি বুজুর্গ আছে নবীর বংশ দিয়ে আল্লাহ রেখে দিয়েছে। রাখতে 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 আল্লাহ রাসূল বলছে ইমাম মাহদী পর্যন্ত আসবে, বাবার নাম আব্দুল্লাহ হবে, মাহদীর নাম মুহাম্মদ হবে, কিন্তু পরিচয় হবে ইমাম মাহদী। আমি যেইভাবে খোদার জমিনে দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনে আমার আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবে, কালেমার পতাকা উড্ডীন করবে। একসাথে বলুন মারহাবা। রাসূলের বংশ থাকবে কি থাকবে না? পাকে না না পাকে? পৃথিবীর সব যদি কাফের হয়ে যায়, কিন্তু রাসূলের এই নসল, মাহদীর নসল, রাসূলের নসল থেকে মাহদী পর্যন্ত যে নসল যাবে, এটা কোনোদিনও বেঈমান হবে না। পৃথিবীর সব যদি কাফের হয়ে যায়, এরা কখনো বেঈমান হবে না। নবীজির নসলের দাম দিত। আর শতান তুমি মাথায় দেয় যে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, শতানের ঘরে শতান। কয় কি চিন্তা করলে গা শিউরে উঠে। ফেঞ্চগঞ্জবাসী আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর পরে নবীজি বলেন ও বাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ আমার সুসংবাদ দিতেন। প্রত্যেকটা ওয়াজে ওয়াজে ঈসা রুহুল্লাহ আল্লাহর দাওয়াত দেওয়ার সাথে সাথে, নিজের কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আরেকজন নবীর দাওয়াত দিতেন, রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর দাওয়াত দিতেন, তাওহীদ ও রিসালাতের দাওয়াতের সাথে সাথে বলতেন শোনো, আমি তো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার পরেই আরেকজন নবী আসতেছেন, তিনি এই 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 মর্যাদার অধিকারী, এই এই সম্মানের অধিকারী। এমন কোন ওয়াজ নাই যে ওয়াজে ঈসা রুহুল্লাহ আমার নবীর সুসংবাদ না দিয়েছেন। এই জন্য নবী বলেন বাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ আমার সুসংবাদ দিতেন সব সময়ের জন্য। সব ওয়াজে সুসংবাদ দিতে 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 একদিন সিজদায় পড়ে আল্লাহ আমারে আখিরি নবীর উম্মত বানাইয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আমরা এত দামি উম্মত, আমরা এত দামি উম্মত, আমরা এত দামি উম্মত, আমাদের উম্মতের ভিতরে একজন জলিল কদর রাসূল তালিকায় চলে আসছে। কি ভাবতেছেন আমরা এত দামি উম্মত সুদ খাওয়ার জন্য? ধরা পড়ে গেছে। যারা বলে সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, আকাম কুকাম করার জন্য, অন্যের জমি মেরে দেওয়ার জন্য, অন্যের জমি দখল করার জন্য। আপনি বুঝেন আমরা এমন এক উম্মত যে উম্মতের তালিকার ভিতরে একজন জলিল কদর রাসূলকে আল্লাহ নির্বাচন করে দিয়েছে। কি ভাগ্য আমাদের, কি ভাগ্য! ইয়া আল্লাহ, কি দামি নসিব আমাদের যে জলিল কদর একজন রাসূল আমাদের তালিকার ভিতরে। আমাদের মর্যাদা দেখে আল্লাহ আখিরি নবীর উম্মত বানান। কানতে কানতে আল্লাহকে ঠিক আছে কবুল করলাম, কারোটা কবুল করে নেই, আপনারটা কবুল করলাম। ঈসা রুহুল্লাহকে আল্লাহ আমার আখির নবীর উম্মত বানান। আমরা আমাদের নিজেদের মর্যাদা বুঝি নাই। আমরা যে কত দামি এটা যদি বুঝতাম,
আমরা আল্লাহ কত মর্যাদা দিয়েছে এটা যদি বুঝতাম তাহলে সারা জীবন রাসূল করিমের কৃতজ্ঞতা পৃথিবীর কোন লেখক নবীর শানে লেখা শেষ করতে পারে না। পারছে? এখানে উলামা ইকরাম বসা আছেন, দুইজন বড় জায়গা আলেম বসা আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করেন কত আলেমরা কিতাব লিখছে রাসূলের শানে কিন্তু শেষ করতে পারে না। আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলুন। ইমাম সুয়ুতির মতো মুহাদ্দিস খাসাইসুল কুবরা লিখছে, বিরাট কিতাব লিখে শেষ করতে পারে। প্রত্যেকজন মুহাদ্দিস যত কিতাব লিখছে তার ভিতরে একটা চ্যাপ্টার লিখছে রাসূলের শান। এত শান বর্ণনা হওয়ার পরেও কারি, লেখক, কবি, সাহিত্যিক, বক্তা জীবনেও রাসূল করিমের গুণগান করে শেষ করতে পারেনি। অনেক ভাইরা বুঝে না বুঝে আমরা বলে নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠেছি। এখন ওই হেকে যদি জিজ্ঞেস করি তা আল্লাহর সীমানা কত দূর একটু বলো, বলেন আল্লাহর কি ইজ্জতের সীমানা আছে? জোরে কর না, না আরো জোরে বলেন। যদি না থাকে তাহলে আল্লাহর উপরে নবীকে উঠাইলাম কেন? যার প্রশংসা আল্লাহ নিজে করছে তার প্রশংসা আমি আর আপনি করে শেষ করবো কেন? কি কথা ঠিক আছে কিনা? আমার রাসূলের প্রশংসা কে করছে? আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপন জন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। বন্ধু খুব মনোযোগ দিবেন। ও বাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম শুধু সুসংবাদ দিতেন। সুসংবাদ দিতে 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 এক সময় আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত বানায় দেন। নুজাহাতুল মাজালিসের ভিতরে আল্লামা ইমাম সাফুরিয়া শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। হযরত ঈসা রুহুল্লাহ মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখলেন মস্ত বড় একটা পাথর পড়ে আছে। পাথরের চারপাশ দিয়ে ঘুরে আর কয়, রব এত সুন্দর পাথর তুমি বানাইছো, এই পাথরের মধ্যে কি আছে? আল্লাহ বলেন, ঈসা তুমি কি দেখতে চাও? বলে, হ্যাঁ রাব্বি, আমি তো এই পাথরের ভিতরে কুদরত দেখতে চাই। আল্লাহ বলেন, তাহলে তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ঈসা নবী হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। আঘাত করার পরে পাথরখানা মাঝখান থেকে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। ঈসা রুহুল্লাহ দেখলেন একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহ জিকির করতেছে। আশ্চর্য না? পাথরের ভিতরে বান্দারে জীবিত রাখছে কি? এখন বলবেন একটু জোর খাটায়, বলবেন একটু যুক্তি টুক্তি দেন। ডিমের ভিতরে মুরগির বাচ্চা দেয় কি? মানুষের পেটের ভিতরে আপনারে বাঁচায় রাখছিল কে? যে আল্লাহ মার পেটের ভিতরে মানুষ বাঁচাইতে পারে, যে আল্লাহ মুরগির ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চা বের করতে পারে, সে আল্লাহ কি পাথরের ভিতরে মানুষ বাঁচাইতে পারে না? কবরের ভিতরে সে আল্লাহ অক্ষত রাখতে পারে না? খুব মনোযোগ দিবেন। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা, তুমি পাথরের মধ্যে কি করো? বলে, আল্লাহর নবী এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করি। কত বছর ধরে আসো? 400 বছর ধরে আসি। তুমি খাও কি? বলে, আল্লাহ খাবার পাঠায়। আর এই পাথরের ভিতরে আঙ্গুর গাছ আল্লাহ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে আমি 400 বছর ধরে আল্লাহর ইবাদতে বেহেশতের খাবার খেয়ে টিকে আছি।
বলতেছো আল্লাহর বান্দা তুমি 400 বছর ধরে ইবাদত করতেছো। বলে হ্যাঁ, আমি একাধারে 400 বছর আল্লাহর ইবাদতে রত আছি। ঈসা রুহুল্লাহ সেজদার মধ্যে পড়ে কয়, আল্লাহ এর থেকেও দামি মানুষ কি দুনিয়াতে আর আসেনি, যার 400 বছরে কোনো গুনাহ নাই, 400 বছর ধরে শুধু নেকি আর নেকি করছে। আল্লাহ এর থেকে কি দামি মানুষ আর দুনিয়াতে আসেনি? আল্লাহ ডাক দিলেন, ঈসা এর থেকেও দামি মানুষ দুনিয়াতে পাঠাবো। বলে আল্লাহ তারা কারা? বলে তারা আমার আখিরি নবীর উম্মত। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নবী কাজী নজরুল ছন্দের আকারে এই জন্য লিখলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তিসারুল্লাহ ডাক দেখ, আল্লাহ আখিরি নবীর উম্মত এত মর্যাদা কেমনে দিলা, কি জন্য দিবা? বলি ঈসারে আমি আল্লাহ আমার উম্মতের ভিতরে কিছু কিছু রাত দিব, কিছু কিছু সময় দিব যা অন্য কোন উম্মতকে দেই নাই। যেমন পবিত্র জুমার দিন কোন উম্মতকে আল্লাহ দেন নাই, এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। লাইলাতুল কদর কোন উম্মতকে আল্লাহ দেন নাই, এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। ঈদুল আজহার রাত, জুমার রাত এবং আপনার ঈদুল ফিতরের রাত কোন উম্মতকে আল্লাহ দেন নাই, এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। অনেকে ঈদুল ফিতরের রাতে, আজহার রাতে আনন্দ ফুর্তি করে, পটকা ফুটায়। আবার অনেকে দেখা যায় ডেক্সে ডেকটা বাইনা 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 করে আইনা বাড়ির পাশে বাইন দেয়া, তারপর কেকু কুকু 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 বাজায়। কি কথা ঠিক আছে কিনা? এই ফোলাপান, এই ফোলাপান ভালো করে শুনে নাও, ঈদের রাত্রে কিন্তু ডেক্সে ডাইনে কেকু কুকু 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 বাজানো যাবে না। এই রাতটা বড় দামি রাত, কোন উম্মতকে আল্লাহ দেন নাই। আল্লাহ রাসূল বললেন 5টা রাত আমার উম্মত যদি জেগে জেগে ইবাদত করে, কিয়ামতের ময়দানে তার দিল জিন্দা থাকবে। 1 নম্বরে লাইলাতুল কদরের রাত, 2 নম্বরে লাইলাতুল বারাতের রাত, 3 নম্বর জুমার রাত, 4 নম্বর 2 ঈদের রাত, ঈদুল ফিতরের রাত আর ঈদুল আজহার রাত। একটা হলো জুমার রাত, আর এক হাদিস আছে রজবের প্রথম রাত। দুঃখিত, 2 ঈদের রাত এক রাতে হিসাব করা হয়েছে, 2 ঈদের রাতে ইবাদত করতে হবে। আর রজবের প্রথম রাত, রজব মাস যেদিন চাঁদ উঠবে প্রথম, ওই রাতটা। এই 5 রাত যদি কেউ ইবাদত করে, কিয়ামতের ময়দানে তার দিল জিন্দা থাকবে। আল্লাহ ডাক দেখায়, ঈসা আমি আখিরি নবী রে, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ একটা রাত দিব। ওই রাতে আমার বান্দারা যদি ইবাদত করে, তাহলে এই আমার এই বান্দার 400 বছরের নেকি আমলনামায় লিখে দেব। কি বুঝলেন আপনারা? 400 বছর কি বেশি বলে ফেলছি? না, ডরেন। এবার আসেন, এটা কি জুমা মসজিদ না? এই মসজিদের মুসল্লি যারা আছেন তারা শুনে নেন। যার বাড়ি ধরেন 500 হাত দূরে, সে মসজিদ থেকে হাইটে আসতে জুমার দিনে কয় কদম লাগবে? 500 কদম। 500 হাতে 500 কদমই ধরেন। যার 1000 কদম দূরে, সে মসজিদে আসতে 1000 কদম লাগবে। জুমার দিনে আল্লাহ রাসূল সুনানুত তিরমিজিতে জুমার ফজিলত সংক্রান্ত হাদিসে লিখছেন, কোন উম্মত যদি পবিত্র পাক পবিত্রতা হয়ে ইখলাসের সাথে জুমার নিয়ত করে মসজিদে হেঁটে হেঁটে রওনা দেয়, প্রত্যেক কদমে হেঁটে আসবে, জুমা পড়বে, খুব গুরুত্বের সাথে বসবে, খুতবা শুনবে,
ভদ্রশীত ধীরস্থির ভাবে নামাজ পড়ে আবার হেঁটে হেঁটে বাড়ি যাবে। প্রত্যেক কদমে 1 বছরের নফল ইবাদত, প্রত্যেক কদমে সারা বছর ইবাদত করলে যত নেকি, সারা বছর রোজা রাখলে যত নেকি, প্রত্যেক কদমে 1 বছরের উত্তম নেকি আল্লাহ ওই উম্মতের আমলনামায় দিবে। 500 কদম যদি হাঁটে 500 বছরের নেকি, 1000 কদম যদি হাঁটে 1000 বছরের নেকি, 10,000 কদম যদি হাঁটে 10,000 বছরের নেকি এক জুমার দিনে হয়ে যাবে। একসাথে বলবেন মারহাবা। 400 বছর তো কম করে নিচ্ছি, 400 বছর হিসেবে কমই। এক জুমার দিনে খালি হাইটে আসবে আর হাইটে যাবে, এত পরিমাণে নেকি আল্লাহ এই উম্মতের আমলনামায় দিয়েছে। তো উম্মতের মর্যাদা কত। কিন্তু দুধ বেচে বিড়ি খায় উম্মতের এত দাম, কিন্তু দুধ বেচে বিড়ি খায় উম্মত। বুঝে না কি কথা কান দেখেন, দুধ বিক্রি করে বিড়ি কিনে খায়, কিন্তু বিড়ি। সেদিন আমার একজন দেখাইতেছে, হুজুর এই বিড়ির ভিতরে কেমন কোনো সমস্যা। আমার প্যাকেট দেখা, দেখেন এটার ভিতরে পাওয়ার কম হচ্ছে, এটা দামি দামি দামি। আমাকে বাথরুম যদি পরিষ্কার করে সুন্দর করে প্যাকেটিং করে আপনারা দেওয়া হয় তাহলে সেটা কেমন হবে। বুঝে না বাঙালি তো খালি ফাঁক তালাশ, এমন এক জাতি পৃথিবীর যেখানে গেছে খালি ফাঁক তালাশ গেছে, কোন সুযোগ সুবিধা আছে কিনা। আমি চিন্তা করতেছি কিয়ামতের ময়দানে এরা কি ফাঁক তালাশ করবে কিনা, আল্লাহ জানে। কোন সুযোগ সিস্টেম আছে কিনা দেখি, মারাত্মক জাতি এটা। তো খুব মনোযোগ দিবে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তখন সিজদার ভিতরে পড়ে আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দেন। ওই সময় দোয়া কবুল হয়েছিল, ওই সময় দোয়া মঞ্জুর হয়েছিল। এই জন্য ঈসা আলাইহিস সালাম পৃথিবীর শেষে আমাদের উম্মত নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। আরে সেই নবীর মাহফিল হবে না তো কাঁদতে হবে, উনার গুণগান চলবে, উনার শান চলবে, উনার জিন্দেগীর আলোচনা চলবে, উনার মিলাদের মাহফিল চলবে। কথা বলেন ঠিক না বেটা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। ওই ঈমানের কথা বলছে না, দেখেন ঈমানদারি জিনিস কোন জায়গায় সূক্ষ্ম করে নিয়ে লাগাই দিছে। রাসূলের আব্বা আম্মা কাফের, এমন স্থানে লাগাই দিছে উম্মত বুঝার কোন সিস্টেম নাই। হাই হাই কোন জায়গায় লাগাইছে। এই জন্য আপনাদেরকে ঈমান বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে। আল্লাহ ঈমান ও দেশ বাঁচানোর তৌফিক নসিব করুন, আমিন। এরপরে আল্লাহর নবী বললেন, আমার আম্মা দেখলেন ওয়াদাআত লাহু নূরা, আমার ভিতর থেকে নূর বের হয়ে আসতেছে। একবার জোরে বলেন মারহাবা। আমার আম্মা বললেন, আমি যখন দুনিয়াতে তশরিফ নিয়ে আম্মা থেকে, তখন আমার মা জননী দেখলেন মায়ের ভিতর থেকে খারাজা মিনহা নূর, আমার মার ভিতর থেকে নূর বের হয়ে আসলো। ওই নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত পরিষ্কার দেখা যাইতেছিল। আল্লাহু আকবার। এখানে একটা রহস্য আছে, এই শুনেন, রহস্য বলে দিয়েছে। 1 নম্বরে ইব্রাহিম, 2 নম্বরে ঈসা রুহুল্লাহ, তারপরে বর্ণনা আসছে নবীজির আম্মা। 1 নম্বরে কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তারপরে নবীজির আম্মার বর্ণনা নবী নিজে দিতেছে। তার মানে কি, নবীর আম্মা যদি সহি না হইতো, নবীর আম্মা যদি হকের উপরে না থাকতো, নবীর আম্মা যদি কাফের হইতো, তাহলে জীবনেও রাসূলের আম্মার ব্যাপারে নবী বলতেন না যে আমার আম্মা এই কথা বলছে। আমার আম্মা দেখেছে, আমার আম্মা দেখেছে। নবীর আম্মা হকের উপরে ছিলেন, ঈমানের উপরে ছিলেন, আল্লাহর উপরে ছিলেন, আল্লাহর পথে ছিলেন বিধায় হযরত ইব্রাহিম হযরত ঈসার সাথে নবীর আম্মার বর্ণনা আমার নবী নিজে দিয়েছে। নবী যেখানে হযরত আমেনার সাক্ষ্য গ্রহণ করেছে, সেখানে হযরত আমেনার ব্যাপারে কেউ যদি কাফের আর জাহান্নামী
কুকুরের বাচ্চা মনে করে থাকি। কথা কন না ঠিক না? আপনাদেরকে কি বুঝাইতে পারছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কয় নবীর কথা নবী বলছেন? দুই নবীর সাথে আমার নবীর আম্মার কথাও বলছেন। তো রাসূলের আম্মার কথা নবী নিজের জবান দিয়ে সাক্ষী দিচ্ছেন যে আমার আম্মা বলছেন, আমার আম্মা দেখছেন। তার মানে নবীর আম্মা সহির উপরে ছিলেন। কি কথা ঠিক আছে কিনা? কিসের উপরে ছিলেন? সহির উপরে, বিশুদ্ধতার উপরে ছিলেন, পবিত্রতার উপরে ছিলেন। এই জন্য রাসূল তার আম্মার কথাও বলছেন। বুঝতে হবে। এই জন্য আপনাদেরকে ঈমান বাঁচাইতে হবে। ওলিরা আপনাদেরকে ভুল পথ দেখাবে। আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহ এমন একটা রাস্তা আপনাদেরকে দেখাইছেন, যে রাস্তা হকের উপরে। এই রাস্তাতে কেউ যদি ঘুমায় তো ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে আশিকে রাসূল হয়ে কবরে যেতে পারে। এমন এক রাস্তা উনি বাতলাই দিয়ে গেছেন, এমন এক পথ উনি দেখাই দিয়ে গেছেন, ওলিদের পথ। যুগ যুগ ধরে আল্লাহ রাসূল পর্যন্ত যত ওলিরা গেছেন সব ওলিদের রাস্তা উনি বাতলাই দিয়ে গেছেন। ওনার কাছে সিলেটের মানুষের ঋণী। কথা ঠিক আছে কিনা? ওনার কাছে সিলেটের মানুষ কি ঋণী। আপনারা সারা জীবনে সব দিলেও সাহেব কেবলার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, কোনোদিন পারবে না। সিলেটের মানুষ যদি সবও দিয়ে দেয় সাহেব কেবলাকে, তাও তার ঋণ শোধ কোনোদিন শেষ হবে। আপনারা ঋণী ওনার কাছে। এই জন্য ওনার জন্য আপনারা দোয়া করবেন। প্রত্যেক দোয়াতে ওনাকে শরীক রাখবেন, প্রত্যেক দোয়াতে ওনাকে স্মরণে রাখবেন, হক আদায় করবেন যে আমরা ওনার কাছে ঋণী। আল্লাহ ওনার আখিরাতের মর্যাদা বুলন্দ করুন। দোয়া করবেন, দোয়াতে ওনাকে স্মরণ রাখবেন, কারণ আমরা কৃতজ্ঞ বান্দা হতে চাই। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলেন যদি কৃতজ্ঞ হও আমি নিয়ামত বাড়াই দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নাফরমানি করো আমি আল্লাহ তোমাদেরকে শক্ত শাস্তি দেব। এই জন্য মানুষকে যার দ্বারা উপকৃত হন তার জন্য দোয়া করতে হয়, সামনে এবং পিছনে। কেউ যদি আপনার উপকার করে তাহলে তার জন্য দোয়া করবে। কিন্তু বাঙালিদের একটা আদত আছে, এরা উপকার করলে বাস দেয়। আজকে এক প্রবাসী বিদেশ থেকে আইসে, সে বিমানবন্দরে একটা মন্তব্য করছে, আমার কাছে খুব ভালো লাগছে। বাঙালিরা হলো এমন এক জাতি, শুধু নামাজের সময় কাতারের সামনে আগায় দিবে, কিন্তু বাকি সময় আর সামনে আগায় দেয় না। কথা কিন্তু মারাত্মক। খালি নামাজের সময় কাতারের সামনে আগে দেখবে যে ভাই সামনে যান, বাকি সময় জীবনে কবরের সামনে যান। এটা বাঙালি কবে দুঃখ করে কইছে ম্যাডাম, কিন্তু কথা সত্য। তো যাক, আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের ইশকের পথে কবুল করুক। জোরে বলে না আমিন। আমি সারা জীবন আলোচনা করলে এই রসুলের শান আলোচনা শেষ হবে। তাহলে নবীজি আসলেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলো দেওয়ার জন্য, সিরাজাম মুনীরা। আমরা ওনার আদর্শকে কবুল করব, ওনার প্রেম দিয়ে কলিজাকে জিন্দা বানিয়ে ফেলবো। আল্লাহ তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। ওনার প্রত্যেকটা সুন্নতকে পালন করে আমরা ওনাকে খুশি করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? বেছে বেছে নবীজির প্রত্যেকটা সুন্নাহ, নবীর আদর্শ, নবীর রীতিনীতিকে আমরা গ্রহণ করব। নবীর সুন্নত দিয়ে নিজেদের জীবনকে রাঙাবো। ইশকে রাসূল দিয়ে, তাজিম দিয়ে, ভালোবাসা দিয়ে রাসূলকে খুশি করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিক। বলেন আমিন।